নমঃ শিবায়। আজকের বরদান সদা হর্ষিত ভব। বিশ্লেষণ। তোমরা কি তোমাদের মহিমা কি সেটা জানো? তোমরা বাচ্চারা বাপ সমান সাগর হয়ে ওঠো, তার সাথে সাথে সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ হয়ে ওঠো। 2 জাহানের মালিক হয়ে ওঠো, ডবল পুজোর যোগ্য হয়ে ওঠো, ডবল তাজধারী হয়ে ওঠো, ডবল অহিংসক, ডবল বর্ষার অধিকারীও হয়ে ওঠো তোমরা। এমন নিজের মহিমা নিজেই যদি স্মরণ করো তবে সদা হর্ষিত হয়ে যাবে। তো আজ আমরা বরদানে কি জানলাম? বাবা বলছে আমাদের কত মহিমা রয়েছে না, সেই মহিমাগুলো কি আমরা সঠিকভাবে জানি? বাবা মুরলিতেও কতবার আমাদের মহিমা করে থাকে। তো সেটাই বাবা বলছে যে তোমরাই বাবার সমান সাগর হয়ে ওঠো। আমরা বলি না, বাবা হলো শান্তির সাগর, আমি মাস্টার শান্তির সাগর। বাবা হলো প্রেমের সাগর, আমি মাস্টার প্রেমের সাগর। এমনি করে আমরা বলি। তো বাবা বলছে তোমরা বাচ্চারাও বাপ সমান সাগর হয়ে ওঠো। তার সাথে সাথে কি বলা হয়? সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ হয়ে ওঠো। কারণ সত্যযুগে তো যেসব আত্মারা প্রথমে জন্ম নেবে তারা তো সত্যযুগে সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ হয়ে ওঠে না। তারপরে বাবা বলছে 2 জাহানের মালিক হয়ে ওঠো। জাহান মানে জগৎ। তো 2 জাহান কোনটা? এক হলো এই পৃথিবী লোক, তার যখন স্বর্গ হয় তখন তার মালিক আমরা হয়ে উঠি। আর বাবা বলে ব্রহ্মাণ্ডের মালিক তোমরা হয়ে ওঠো। তো যখন ব্রহ্মাণ্ডের পরিচয় পেয়ে যাই আর ব্রহ্মাণ্ডে এই যে যাতায়াত করার আমরা সুযোগ পেয়ে যাই, তখন তো আমরা ব্রহ্মাণ্ডের মালিক হয়ে উঠি। যখন ইচ্ছে তখন পরমধাম যাচ্ছি, যখন ইচ্ছে তখন সূক্ষ্মবতন যাচ্ছি। তাই বাবা বলছে 2 জাহানের মালিক হয়ে ওঠো, ডবল পুজোর যোগ্য হয়ে ওঠো। মানে এক হলো দেবী দেবতা রূপে আমরা পূজনীয় হয়ে উঠি, আর এক হলো শিবলিঙ্গের সঙ্গে শিবের সঙ্গে শালিগ্রাম রূপে বাচ্চাদেরই তো পুজো হয়। তো বাবা বলছে ডবল পুজোর যোগ্য হয়ে ওঠো। তারপরে বলছে ডবল তাজধারী তোমরা হয়ে ওঠো। ডবল তাজধারী মানে এক হলো, মানে সত্যযুগে যখন রাজত্ব আমরা করি তখন এক হলো পবিত্রতার কিরিট মানে তাজ। দেবতাদের মাথার পিছনে দেখায় না আলোর আভা, ওটাই বলা হচ্ছে একটা মুকুটের সমান পবিত্রতার তাজ। আর দ্বিতীয় হলো রত্নজড়িত তাজ মানে রাজাই মুকুট। তো ডবল তাজধারীও আমরা হয়ে উঠি। এরপরে বাবা বলছে ডবল অহিংসক এবং ডবল বর্ষার অধিকারী হয়ে ওঠো। তার মানে মুরলিতে বাবা বলে কাম বিকারকে কাম কাটারে চালানো, এটাও এক ধরনের হিংসা। কারণ আত্মার যে নিজের স্বধর্ম পবিত্রতা সেইটাকে হত্যা করা হয়ে থাকে, তাই জন্য এটাকেও হিংসা বলা হয়। আর এক হলো ক্রোধ বশে যে হিংসাগুলো আমরা করে থাকি, তো সেটাকে হিংসা বলা হয়। তো বাবা বলছে তোমরা ডবল অহিংসক হয়ে ওঠো আর ডবল বর্ষার অধিকারী। তার মানে এক হলো এই সঙ্গমে আমরা বাবার থেকে বর্ষা প্রাপ্ত করে থাকি, সুখ শান্তি আনন্দ খুশি আমরা যেটাই চাই সেটাই আমরা এই সঙ্গমে পেতে পারি। এবং আগামী যে স্বর্গরাজ্য আসতে চলেছে তার বর্ষার অধিকারীও আমরা হয়ে উঠি। তো এরকম সব ডবল ডবল আমরা প্রাপ্ত করে থাকি। আর তার সঙ্গে বাবা কি বলছে? তোমরা ডবল বাবার অতি স্নেহের সন্তানও হয়ে ওঠো। মানে শিব বাবা এবং ব্রহ্মা বাবার অতি স্নেহের সন্তানও আমরা হয়ে উঠি। সব কিছু ডবল ডবল। তো এমনভাবে যদি নিজের মহিমা আমরা নিজেরাই স্মরণ করে থাকি তবে আমরা সদা হর্ষিত হয়ে যাব। ওম নমঃ শিবায়।